ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুকে আমরা কাম্য করি না। আমরা একজনের মৃত্যুকে কামনা করি না। আমরা চাই ডেঙ্গুকে আমরা মোকাবেলা করব, ডেঙ্গুকে আমরা প্রতিরোধ করব। সেই ডেঙ্গু প্রতিরোধের পন্থাটা কি? ডেঙ্গু ওষুধ দিয়ে মারবে? ডেঙ্গু কোথা থেকে জন্ম হয়? ডেঙ্গু জন্ম হয় আপনার আমার বাসা, বাড়ি, দোকান, পাট, অফিস, আদালত থেকে। বর্ষার সময় বৃষ্টি হয়, সেই বৃষ্টির পানি যখন জমে থাকে, সেই বৃষ্টির জমে থাকা পানি থেকে ডেঙ্গুর লার্ভা সৃষ্টি হয়। সেটা 48 ঘন্টা পরে সেখান থেকে আবার সেই ডেঙ্গু ফ্লাই করে আপনাকে গিয়ে কামড় দেয়। অতএব আমরা প্রিয় নগরবাসীর কাছে আহ্বান করব, আপনারা সচেতন হন, আরেকজনকে সচেতন করুন। লাইফবয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026-এর এক্সক্লুসিভ পুরস্কার। আপনার বাসা বাড়িকে পরিষ্কার রাখুন, আপনার বাসা বাড়িতে জমে থাকা পানিকে আপনার শুকিয়ে রাখুন। বৃষ্টি হয়ে যাবে, ফুলের টপের পানি ফেলে দিন। বাথরুমে বালতির ভিতরে পানি থাকবে, 24 ঘন্টার পরে ফেলে দিন। বাইরে গ্রেস থাকবে, গ্রেস পরিষ্কার পরে শুকনো করে ফেলেন। বাইরে জমা থাকা আবর্জনা, বালতি, টেলিভিশন, ভাঙা ফ্রিজ, ডাবের খোসা যেন তেন জায়গায় যাতে আমরা না রাখি। জনগণ যদি সচেতন হয়ে যায়, ডেঙ্গু জিরো টলারেন্সে চলে আসবে। তবে সিটি কর্পোরেশন একা কি এই কাজগুলো করতে পারবে? লাখো লাখো বাসায়, আপনার বাসায় যদি কোনো পানিতে লার্ভার কোনো কিছু আপনি দেখেন, আমাদেরকে বলবেন। সাথে সাথে আমার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমার পরিচ্ছন্নতা কর্মী কিংবা স্বাস্থ্য কর্মকর্তা হাজির হবে। কিন্তু ওইটার আগেই তো আপনার সচেতন হওয়া উচিত, আমি কেন পানি জমতে দিলাম। এই কাজটাকে আমরা করতে পারবো তো প্রিয় ভাইয়েরা? আর আজকে যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের মাধ্যমে আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাসা বাড়িতে যারা থাকে তাদেরকে এই মেসেজটুকু আপনারা পৌঁছে দিবেন। বারবার করে বলি, ডেঙ্গু মশা কামড়াবে আপনার সন্তানকে, আমার সন্তানকে, আমাকে। আপনার বাসা থেকে উৎপত্তি হওয়া সেই মশা আপনাকে কারণ, সেই দায় দায়িত্ব আপনার। অতএব আমরা একটু সচেতন হই, সচেতন হলেই ভালো সমাজ গঠন করতে পারবো, ডেঙ্গু মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। আর সকল উন্নয়ন কর্মকাণ্ড চলমান আছে। ভবিষ্যতে ইনশাআল্লাহ আগামী বাজেটের পরে নতুন নতুন প্রকল্প নিয়ে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আমরা পরিচালিত করব।